বাবার সংজ্ঞা লিখেছেন দেবলীনা চ্যাটার্জি। তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা। আমার বাবা খুব সাধারণ, রোজ খেটে খাওয়া প্রজা। তোমার জন্য তোমার বাবা চাঁদ পেরে দিতে পারে। আমার বাবা তো হতদরিদ্র, খালি হাতে ঘরে ফিরে। তোমাদের বাবা খুব ফিটফাট, গায়ে সুট, হাতে ঘড়ি। আমার বাবাটা না ভীষণ অগোছালো, মুখ ভরা পাকা দাড়ি। তোমার হাতের নুন পড়া ডালও বাবা খাই চেটে বাটি। আমি তো দারুণ রান্না করি, তবুও বাবা বলে মোটামুটি। তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয়। আমার বাবা এত আনমনা, দিনটাই ভুলে যায়। তোমার বাবা হাত ধরিয়ে রাস্তা করাই পার। আমার বাবা নিজেই পারে না, আমি হাত ধরি তার। তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয়। আমি টিউশন করি, মাস হারে পেলে বাবার ওষুধই কিনতে হয়। তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে। আমার বাবাও চেষ্টা করে আগলিয়ে রাখতে বুকে। হতে পারে তুমি রাজকন্যা, আমি হয়তো বা দাসী, তবু দিন শেষে আমি আমার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি। তোমরা বাবা শব্দে যে সংজ্ঞা দাও সারা ফেসবুক জুড়ে, ওই চিরাচরিত বাবার উপমা আমায় বড় বিরক্ত করে। আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতন নয়, তাই ওগুলো দেখলে নিজের উপরে বড্ড অভিমান হয়। তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে, এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে। বুঝেই না উনি এত শত কথা, বড্ড সরল জানো। তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেইমানানো। শাসন যদিও করে না তেমন, তবে খুব ধরে। অথচ বন্ধু মহলে আমারই পিছনে আমারই তারিফ করে। আমি নিজেও ওনাকে বকাঝকা করি, ভুল করলে কোশ্চেন। আবার কেউ ওনার দিকে আঙুল তুলে ভাঙতে পারে সেই হাত। বাবা পরীক্ষার আগে সংশয়ী বলে, পাশ করবি তো বল। রেজাল্ট বের হলে ভালো ফল হলে তার দু চোখেই জল। কিছুই করি না তবুও আমায় সারা দিন ধরে বকে, কিন্তু যখন সবাই বিরূপ ঠিক তখনই পাশে থাকে। যেই বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি, তাকেই আমার সাফল্য আমি দামামা বাজাতে দেখি। সবচেয়ে বেশি অশান্তি করি সেই লোকটির সাথে। আমার বিয়ের পাকা কথা হলে সেই হাউমাউ করে কাঁদে। অথচ যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ছেড়ে, উত্তরে বলে বিদায় হতো, আমি বাঁচব হাত পা ছেড়ে। অনুতাপ জমে বুকের গহনে, অভিমান জন্মায়। সময়ের সাথে যদিও আবার সেই বরফ গলে যায়। এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয়, হিসেব করে দেখেছি কেহ বাবার মতন নয়। সম্পর্কের সমীকরণে রোজ বদলায় মান, তবু প্রথম সারিতে বরাবর থাকে বাবা মায়েদের স্থান। ঝগড়া, ঝামেলা, অভিমান এসব এত কিছুর পরও আমার একটা বিষয় ওনার প্রতি দুর্বল করে বড়। আমাকে আমার প্রিয় মানুষরা এত নামে ডাকলেও বাবার মতন মা আমার বলে, কই ডাকে না তো কেউ।